गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात्। আপনারা প্রত্যেকেই কম বেশি স্বপ্ন দেখেন, তাই না? আর স্বপ্নে নানা ধরনের মানুষও দেখেন, কেউ চেনা, কেউ একেবারেই অচেনা। কাউকে চেনা চেনা লাগে, কিন্তু স্বপ্নের ভিতরেও মনে করতে পারেন না কোথায় দেখেছেন, তাই তো? আর ঘুম ভেঙে গেলে কখনো ভুলে যান, কখনো বা ভাবতে থাকেন চেনা মানুষগুলো তো ঠিক আছে, কিন্তু ওই অচেনা মানুষগুলো কারা, কেন দেখলাম তাদের? নিশ্চয়ই মনের মধ্যে রহস্য তৈরি হয়, আমি নিশ্চিত। আর কখনো যদি ওই অচেনা মানুষদের মধ্যে কয়েকজনকে বা কোনো একজনকে অন্য কোনো রাতে অন্য স্বপ্নে দেখেন বেশ কয়েকবার, তখন সেই রহস্যটা আরও গভীর হয়, তাই তো? ভাবতে থাকেন যাকে জীবনে কখনো কোথাও দেখিনি, আমার স্বপ্নে সে এলো কেন? আবার অদ্ভুতভাবে স্বপ্নে দেখা কোনো ব্যক্তি যাকে কোনো দিন আপনি দেখেননি, তার সঙ্গে কোনো দিন যদি হঠাৎ দেখা হয়ে যায় ভবিষ্যতের কোনো একটা সময়ে। স্বপ্নের এই অচেনা মানুষরা কিন্তু আপনার স্মৃতি নয়, কিন্তু আসে, অনেক বাড়ি আসতে পারে, যতক্ষণ না আপনি বোঝেন কে তারা, কেনই বা আপনার স্বপ্নে, ততক্ষণ আপনি মুখগুলো ভুলতে পারবেন না। কারণ ওরা ছিল, ওরা আছে, হয়তোবা ওরা থাকবে, আবারও আসবে। আজকের এই আলোচনা নিঃসন্দেহে আপনাকে ভাবাবে, স্বপ্ন সৃষ্টির মনোবৈজ্ঞানিক ব্যাখ্যাকেও ফেলবে প্রশ্নচিহ্নের সামনে। আপনার যুক্তিবাদী মন কখনো উত্তর পাবে, পরক্ষণেই মনে হবে যুক্তিটা ঠিক নয়, কোথাও একটা অন্য কিছু আছে। হ্যাঁ, এই কোথাও একটা অন্য কিছু আছে, সেটাই আমি আজ খুঁজে দেব, যাতে পরবর্তী স্বপ্নে ওরা যদি আসে জানতে পারবেন কেন তারা আসে, কেন সে আসে বারবার। ভিডিওটা মন দিয়ে দেখুন, যদি প্রশ্ন থাকে পাঠাবেন, ভালো লাগলে শেয়ার করতে পারেন, লাইক দিতে পারেন। চলুন ঘুরে আসি স্বপ্ন আর স্বপ্ন ভাঙার সময়টাতে। রাতে যখন আপনি ঘুমান, আপনার মস্তিষ্ক কিছুটা বিশ্রাম পায়, আর গভীর ঘুমের মাঝে আচমকাই খুলে যায় অন্য এক পোর্টাল, একটা দরজা, স্বপ্নের জগতের দরজা। সেখানে কত রকমের ঘটনার টুকরো দৃশ্য, কখনো গল্পের মতো, কখনো আনন্দ, কখনো কষ্ট, কখনো বা ভয়। আপনি এদের কাউকে চেনেন, অর্থাৎ দেখে থাকতে পারেন বাস্তব জগতে, আবার কোনো দিন দেখেননি এরকম মানুষজনও স্বপ্নে আপনার সঙ্গে কথা বলে, হাসে, ভয় দেখায়। ঘুম ভেঙে গেলে ভাবেন এরা কারা, কেন এরা ফিরে ফিরে আসে। মনোবিজ্ঞান বলছে ঘুমের রেম পর্বে, অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট, আমরা স্বপ্ন দেখি। আমাদের অবচেতন মন আমাদের নানা স্মৃতি, ইমোশন, অর্থাৎ আবেগ, অভিজ্ঞতা সব একসঙ্গে মিশিয়ে দেয়। ফলে যাদের আমরা রাস্তায়, ছবিতে, ভিড়ে, ট্রেনে, বাসে এক পলকের জন্য দেখেছি, তারাও আসতে পারে স্বপ্নে, কিন্তু একেবারেই অচেনা। মাঝে মাঝে চেনা চেনা লাগে, কিন্তু কোনোদিনই দেখেননি, কোথাও না। তাহলে দেখুন, বিজ্ঞানসম্মতভাবে একটু ব্যাখ্যা দিই। উত্তরটা যদি মিলে যায় ভালো, আর না মিললে, যুক্তি যদি কোথাও বাধাপ্রাপ্ত হয়, তাহলে যাব অন্য আরেকটা দিকে, যা আপনাকে দেবে একেবারে সঠিক ব্যাখ্যা। মানুষ কখনো কিছু ঘটনা বা মানুষজনকে দেখে থাকে যা তারা আগে দেখেছে, কিন্তু মস্তিষ্ক সেগুলোকে নতুন হিসাবে ব্যাখ্যা করে। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ক্রিপ্টোমেশিয়া, অর্থাৎ আগে দেখা বা শোনা কোনো কিছু দৃশ্য বা শব্দ আমাদের অবচেতন মনে থেকে যায়, কিন্তু সচেতন মন তার উৎস যে কোথায়, কিভাবে এলো সেটা জানে না। হয়তো অচেনা মুখগুলো কোথাও কোনো দিন একবারের জন্য দেখেছিলেন, কোনো ভিড়ের মধ্যে, সিনেমায়, পুরনো অ্যালবামের ছবিতে, কিন্তু মনে নেই।
কিন্তু অবচেতন বা অচেতন মনে তা জমা হয়ে থাকে আর স্বপ্নে ফিরে আসে। পরিচিত মনে হয়, আবার মনে হয়ও না। কিন্তু কে তারা, কেন তারা, সব প্রশ্নের জবাব মেলে না। দেখুন, আমাদের মস্তিষ্কের FFA অর্থাৎ ফিউজিফর্ম ফেস এরিয়া মুখ চিনে রাখে, ঠিক ফেস ডিটেকশনের মতো আধুনিক। কিছু মুখ ইমোশনালি সিগনিফিক্যান্ট, আর যদি ইমোশনালি সিগনিফিক্যান্ট মুখ হয়, মস্তিষ্ক আরও গভীরভাবে সেগুলো সংরক্ষণ করে। এমনকি আমরা সচেতনভাবে সেগুলো মনে না রাখলেও যদি কোনো অচেনা কেউ আপনার দিকে এক পলক তাকিয়েও যায় অথবা বিশেষভাবে দেখে, মস্তিষ্ক তা আরও গুরুত্ব দিয়ে ডিপ এনকোড করে রাখে, আর কখনো ঘুমের মধ্যে তা ডিকোডেড হয়ে যায় স্বপ্নে। বিখ্যাত মনস্তত্ত্ববিদ সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন, মুখ বা স্মৃতি আমাদের অবচেতনে চাপা আবেগ জাগায়, যেগুলো ঘন ঘন স্বপ্নে ফিরে আসে। আবার দেখবেন, কিছু মুখ হয়তো আপনার মনে এক ধরনের অপূর্ণতা, শূন্যতা, অপূর্ণ সম্পর্কের ছায়া ফেলে। স্বপ্নে অনেকেই অচেনা কারোর সঙ্গে প্রেমের স্বপ্ন দেখে থাকেন। তাকে হয়তো চেনেন না, কিন্তু ঘুম ভেঙে গেলে মনটা খারাপ হয়ে যায়। সেই অচেনা নারী বা পুরুষের জন্য কষ্ট হয়, ফিরে পেতে ইচ্ছে করে। এদের কারা সৃষ্টি করে? মস্তিষ্ক। সেই অলৌকিক চেনা মুখটা কার কিংবা অচেনা মুখটা কার? মনোবিজ্ঞানীরা বলছেন, আমাদের স্বপ্ন নানা দৃশ্য, নানা ব্যক্তির বৈশিষ্ট্য মিলিয়ে তৈরি হয়। ফলে ঘুমের মধ্যে অচেনা ব্যক্তির মধ্যেও কিছু চেনা মানুষের বৈশিষ্ট্য পেতে পারেন। প্রেমিক বা প্রেমিকার চোখ, মায়ের হাসি, পিতার স্নেহময় মুখ, বন্ধু বা বান্ধবীর চুলের মতো চুল, সব মিলিয়ে নতুন একটা মুখ তৈরি হয়, কিন্তু তার মধ্যে কিছু জিনিস চেনা থেকে যায়। 2004 সালে হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণায় জানা গেছে, রেম ঘুমের সময় মানুষ এমন সব স্মৃতি অ্যাক্টিভেট করে যা তারা কোনোদিনই গুরুত্ব দেয়নি। ফলে বহু ছবি, মুখ, দৃশ্য মস্তিষ্কে পুনর্গঠিত হয়। নিউরোসাইকোলজিস্ট ডক্টর মার্ক সমস বলেছেন, ড্রিমস আর কনস্ট্রাক্টেড মোর বাই ইমোশনাল মেমোরি দেন ফ্যাকচুয়াল মেমোরি। অনুভব কেন্দ্রিক স্মৃতি বেশি প্রাধান্য পায়, তাই মুখগুলো আমাদের আবেগে গেঁথে থাকে, কিন্তু মনে নাও পড়তে পারে। আর যদি কয়েকবার সেই অচেনাকে দেখেন, অর্থাৎ অচেনা মুখ, অচেনা দৃশ্য, হতে পারে সেই ব্যক্তি আপনার কোনো গভীর ইমোশন বা ট্রমার সঙ্গে যুক্ত। মনোবিদ কার্ল ইয়ুং বলেছেন, এগুলো আর্কিটাইপ, মনের অতল স্মৃতি থেকে উঠে আসে, যা এই জন্মের নয়, পূর্বের কোনো জন্মে। হ্যাঁ, এই ধারণাটাই বিশ্বের কিছু কোয়ান্টাম বিজ্ঞানী, যারা কনসাসনেস নিয়ে কাজ করছেন, কনসাসনেস ফিলোসফার, অর্থাৎ যে সমস্ত দার্শনিক কনসাসনেস নিয়ে কাজ করছেন, কিছু নিউরোসায়েন্টিস্ট, এদের কাছেও এই ধারণাটা গুরুত্ব পাচ্ছে। আপনার যখন মনে হয় মুখগুলো অচেনা অথচ চেনা মনে হয়, তখন আপনার মস্তিষ্ক পুরনো স্মৃতি ও আবেগকে কেন্দ্র করে ঠিক AI এর মতো এমন কিছু সৃষ্টি করে দেয়, ছবি অথবা ভিডিও, যার মধ্যে আপনার কিছুটা ভাবনার ছাপ থাকে। মনোবিজ্ঞান ব্যাখ্যা দিয়েছে, কিন্তু সবটার পূর্ণ যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারেনি। আর এখানেই দর্শন। নিউরোসায়েন্স বলেছে, মস্তিষ্ক স্বপ্নে ইনকমপ্লিট প্যাটার্ন পূর্ণ করে, যেমন মুখ, সম্পর্ক, দৃশ্য। স্বপ্নে দেখা অচেনা মুখ আসলে আমাদের মস্তিষ্কে ফেস ব্লেন্ডিংয়ের কাজের ফল। বুঝতে পারছেন? মস্তিষ্ক তার মতো করে মুখগুলোকে সাজিয়ে ফেলে, ভিন্ন ভিন্ন চেনা মুখ থেকে কিছু কিছু বৈশিষ্ট্য নিয়ে বানিয়ে ফেলে নতুন মুখ, নতুন ভিডিও, যেগুলো আপনি দেখেন ঠিক AIকে নির্দেশ দেওয়ার মতো। কিছু মুখ আপনাদের কাছে চেনা লাগে, কেননা চেনা গোটা 5 বা 10 মুখ মিলিয়ে আপনার মস্তিষ্ক সেই মুখটা তৈরি করেছে। মনোবিজ্ঞান তার যুক্তির পরিধিতে দাঁড়িয়ে ব্যাখ্যা দেয়, কিন্তু এমন কিছু মুখ, স্বপ্নে এমন কিছু আসে যার ব্যাখ্যা পাওয়া যায় না। প্রাচীন দর্শন কিন্তু মানুষকে শুধু শরীর
বা জীবদেহ হিসাবে দেখেনি। মানুষ হলো তাদের কাছে দেহ, আত্মা, চেতনা, স্মৃতি ও অভিজ্ঞতার একটা সমষ্টি। দার্শনিক প্লেটো বলেছিলেন, আত্মা হলো এমন একটা চেতন সত্তা যা বহু জন্মের জ্ঞান ও অভিজ্ঞতা নিজেদের মধ্যে ধারণ করে রাখে। আর উপনিষদ বলছে, পূর্বজন্মের কর্ম, সম্পর্ক আত্মা স্মৃতির মতো মনোজগতে রেখে দেয়। আমরা যখন ঘুমের মধ্যে প্রবেশ করি সচেতন অবস্থা থেকে অবচেতনে, তখন সেই গভীর স্তরের মুখগুলোর প্রতিচ্ছবি আমরা দেখতে পাই, উঠে আসে তারা। অনেক সময় সেগুলো বাস্তবের কেউ নয়, অর্থাৎ আমরা প্রতিদিনের জীবনে যাদের দেখে থাকি, আমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, কিংবা রাস্তায় ঘাটে, কিংবা ট্রেনে, বাসে, মেলায়, তারা কেউ নয়, বরং আত্মার অভিজ্ঞতায় গঠিত একটা মুখ, যা কোনো কার্মিক সম্পর্কের প্রতীক। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, তোমারও আমার অনেকবার জন্ম হয়েছে, আমি সব মনে রাখি, কিন্তু তোমার তা মনে নেই। মানুষের স্বপ্নে দেখা মুখ হতে পারে এমনই এক জন্মের স্মৃতি, যা এই জন্মের জাগ্রত চেতনায় নেই, ব্রহ্মাণ্ডের চেতনায় রক্ষিত ছিল, কিংবা আত্মার চেতনায়। গীতায় আবারও বলা হয়েছে, আত্মা যখন এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে, তখন সে পূর্বজন্মের স্মৃতি ও প্রকৃতিগুলি বয়ে নিয়ে যায়, যেমন বাতাস গন্ধ বয়ে নিয়ে যায়। ইউরোপীয় দার্শনিক হেনরিক বার্নসন বলেছিলেন, টাইম ইজ নট লিনিয়ার বাট ডিউরেশন, এ কোয়ালিটেটিভ ফ্লো, অর্থাৎ সময় এমন এক স্রোত যেখানে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ একসঙ্গে বয়ে চলে। কাজেই স্বপ্নে দেখা মুখ হয়তো ভবিষ্যৎ জীবনে আপনার পূর্বজন্মের কোনো চেনা মুখ আসবে। এটা এক ধরনের টাইম ওভারল্যাপিং। ফিলোসফি অফ কনসাসনেস এরকম ব্যাখ্যায় দিচ্ছে। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণায় বলা হয়েছে, মস্তিষ্ক কখনো এমন ইমেজ দেখায় যেগুলোর কোনো ব্যাকআপই নেই। তাহলে তারা কোন স্তর থেকে এলো? কোয়ান্টাম থিওরি অনুসারে আমাদের চেতনা কেবল মস্তিষ্ক ভিত্তিক নয়, বরং এটা একটা নন লোকাল ফিল্ডের সঙ্গে যুক্ত। আর এই থিওরি অনুসারে আপনার আত্মা পূর্বজন্মের স্মৃতি একটা কোয়ান্টাম ফিল্ডে রেখে আসে। ঘুমের মধ্যে যখন ইগো স্তর স্তিমিত হয়, তখন আত্মা সেই তথ্য ভাণ্ডার থেকে মুখ, সম্পর্ক, দৃশ্য পুনরুদ্ধার করে। নিশ্চয়ই কিছু একটা উদ্দেশ্য আছে। আপনি ভাবতে পারেন, এগুলো আমরা দেখছি কেন? আমাদের এগুলো দেখে লাভটা কি? উদ্দেশ্য তো একটা আছেই। একটা বললাম, পূর্বজন্মের কার্মিক সম্পর্ক, সেগুলো আপনাকে স্মরণ করিয়ে দেওয়া। আর কিছু মুখ ভবিষ্যৎ জীবনে আসবে, হয় কোনো সম্পর্ক হয়ে আসবে, অথবা অন্য কোনো রূপ নিয়ে আসবে, কিন্তু আসবে। এখনকার স্বপ্নগুলো নিয়ে আপনি যদি লিখে রাখতে থাকেন, মনে রাখতে পারেন, লিখেই রাখুন ডেট দিয়ে দিয়ে, তাহলে দেখবেন একটা সময় ঘটছে সেই ঘটনাগুলো। সব নয়, একটা নির্দিষ্ট সময়ের স্বপ্ন। এই মুখগুলো আবার কখনো হতে পারে ভবিষ্যতের, মানে এখনো দেখেননি, ভবিষ্যতে দেখা হবে। কিছু মুখ আপনার পূর্বজন্মের কোনো আত্মীয় হতে পারে, বন্ধু হতে পারে, অথবা এমন কেউ হতে পারে যার সঙ্গে আপনার অসম্পূর্ণ কর্ম ছিল, অর্থাৎ কার্মিক সম্পর্কটা সম্পূর্ণ হয়নি। স্মৃতি নেই, কিন্তু আত্মার স্তরে রয়ে গেছে সেই মুখগুলো, কিন্তু আত্মার স্তরে সে ফ্রিকোয়েন্সি রয়ে গেছে। তবে এটাও বলি, প্রেমের দৃশ্যে যাকে দেখেন, সেটা কারো ক্ষেত্রে পূর্বজন্মের প্রেমিক বা স্বামী, অথবা প্রেমিকা বা স্ত্রী, আবার কারো ক্ষেত্রে এরা আসবে তাদের জীবনে ওই রূপে। ভবিষ্যৎ জীবনে যাদের দেখবেন, স্বপ্নে তা আগেই চলে আসে, কারণ সময় রৈখিক নয়, হোলোগ্রাফিক, চক্রাকার। কাজে ভবিষ্যতের কাউকে আপনি অতীত বা বর্তমান দিয়ে অনুভব করতে পারেন। এরা বার্তা নিয়ে আসে অনুভূতির মাধ্যমে, স্বপ্নে, বিশেষ সময়ে কোড আকারে কোনো বার্তা নিয়ে আসতে পারে। যাদের আপনি আজ স্বপ্নে দেখছেন, তাদের ভবিষ্যৎ জীবনে দেখতে পেতে পারেন, তখন এদের কিন্তু আপনার ভীষণ চেনা মনে হবে। আজ এই পর্যন্ত স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকুন, আনন্দে থাকুন, আর
আমাদের সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়াল চ্যানেলে কৈলাস রহস্যের তৃতীয় অংশটি আগামীকাল দেখতে পাবেন।